নমস্কার, আপনাদের সবাইকে মেরি ক্রিসমাস জানিয়ে শুরু করছি আমাদের আজকের হারানো দিনের গান। আজকে প্রত্যেকটি ছেলের ছোট ছোট বাচ্চারা তারা সান্টা ক্লজের থেকে গিফট পেয়েছে। কি কি গিফট পেয়েছে? তাদের মনোমতো জিনিসও পেয়েছে, লজেন্স, কেক, বিস্কুট তো রয়েইছে। কিন্তু আমরাও আজকে উপহার পেতে চলেছি, তবে হ্যাঁ, স্যান্টার কাছ থেকে নয়, সঞ্চিতার কাছ থেকে, সঞ্চারীর কাছ থেকে। সঞ্চারী রয়েছেন আজকে আমাদের সঙ্গে। সঞ্চারীকে অনেক অনেক স্বাগত আর মেরি ক্রিসমাস তোমাকে। সেম টু ইউ। আমি একটু বলি, সঞ্চারীর গান আপনাদের প্রত্যেকের এই মুহূর্তে প্রত্যেকেরই মনে রয়েছে। খুব টাটকা টাটকা ও গান গেয়ে গেছে। গত মাসেই তুমি এসেছিলে এবং দুটো এপিসোড করেছিলে, একটা সম্পূর্ণ বাংলার উপরে, একটা হচ্ছে মিলিয়ে মিশিয়ে, আর একটা পুরো হিন্দি ছিল। পুরো হিন্দি, আচ্ছা, একটা পুরো হিন্দি ছিল, একটা পুরো বাংলা ছিল। আর অবশ্যই সঞ্চারীকে যারা সহযোগিতা করেন তারাও প্রত্যেকে যথেষ্ট প্রতিযোগিতা। সব থেকে বড় কথা, তাদের কাছে প্রচুর গল্পেরও ভাণ্ডার রয়েছে। তো আসুন আগে তাদের সঙ্গে আলাপ করে নিয়ে আমরা একেবারে সরাসরি গানে চলে যাই, কারণ আজকের দিনটা এরপরেই আপনারা বেরিয়ে যাবেন, বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন, বহু জায়গায় পিকনিকের জন্য রেডি হচ্ছেন। তো সকালেটা একদম সুরেলা সকাল আজকে হয়ে যাক। তো সঞ্চারীর সঙ্গে যারা রয়েছেন কিবোর্ডে সুরজিৎ, রয়েছেন গিটারে শান্তনু, এবং তবলায় রয়েছেন কুটুন্দা ইন্দ্রনাথদা, এবং রয়েছেন মনোমিত অক্টোপ্যাডে, আর রয়েছেন আজকে আমাদের সঙ্গে বিষাদা। আজকে নতুন অনেক দিন পর বিষাদাকে পেয়েছি আমরা সাউন্ডে। আর অবশ্যই ক্যামেরার পিছনে আমাদের প্রত্যেকটি ভাই রয়েছেন, দাদারা রয়েছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে এই সুন্দর সকালের প্রথম গান দিয়ে। আর আজকে তো আমি পুরোটাই সঞ্চারীর উপরে ছেড়ে দিচ্ছি। সঞ্চারী এবং কুটুন্দা আপনাদের এগিয়ে নিয়ে যাবেন। আমার পালা হচ্ছে চুপ করে গান শোনা আর আপনাদের সঙ্গে একটুখানি কথা বলে নেবার। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু। তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু। তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু। এ আকাশ বাতাসের নদ নদী, এ সাগর পাহাড়ের বনানী, এ আকাশ বাতাসের নদ নদী, এ সাগর পাহাড়ের বনানী, ফুলে ফলে রঙে রসে ভরে ভরে দিয়েছো যে দানি। কুহু কুহু কোকিলার পূজনে, গুনগুন ভ্রমরার গুঞ্জনে, প্রভাতে নিশীথে সূর্যের চাঁদের খেলা নীল গগনে। বিশ্বপিতা তুমি হে প্রভু, বিপদে আপদের সংশয়ে কখনো যেন না ডরি। বিপদে
আধারের রাত যাব পেরিয়ে, ভরিব ধরণী হাসিতে প্রেমে আর গান দিয়ে। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু। বিশ্বপিতা তুমি হে প্রভু। এই গানটা তুমি যে শোনালে, আমাদের ছোটবেলায় সিস্টার বলে একটি ছবিতে এই গানটি বিখ্যাত গান, এবং সেটি সম্ভবত আমার মনে হয় কুটুমদা বলতে পারবেন, এটা সম্ভবত 7-এর দশকের শেষের দিকে 8-এর দশকের শুরুর দিকের ছবি, সম্ভবত ওটা এরকমই হবে। মানে আমার 80-র দশকের ছেলেবেলা কেটেছে, তো 80-র দশকে আমরা এই ছবিটা দেখতে গিয়েছিলাম হলে, এবং তখন তো পারমিশন ছাড়া থাকতো না আমাদের ছোটবেলায় খুব একটা, হলে কেন টিভিতেও সিনেমা দেখায়। তো আমার এই ছবিটার সঙ্গে আমরা খুব নস্টালজিক হয়ে পড়ি, ঠিক আমাদের জেনারেশন। তো যাই হোক, আমরা আরেকটু গান শুনে নিই, সবিতাদির গান। একদম একদম আত্মিকভাবে, মানে সিস্টার ছবিটি অসাধারণ, মানে যেখানে সুপ্রিয়া দেবী এবং উত্তম কুমারের অনবদ্য অভিনয়, উৎপল দত্ত ছিলেন, এবং সব থেকে বড় কথা এই ছবির মিউজিক, এবং সলিল চৌধুরীর, আর এই গানটি গেয়েছেন সবিতা চৌধুরী সম্ভবত। একদম, তো একটা সুন্দর আবহ তৈরি করেছে সঞ্চারী। আমরা একটু পরের গানে চলে যাই তাহলে, চট করে যাই একটুখানি বলবো। হ্যাঁ বলুন বলুন। এমনই একটা গান, কৃষ্ণচন্দ্র দে, আচার্য কৃষ্ণচন্দ্র দে, মান্নাদার কাকা, উনি গিয়েছিলেন বহু আগে, ওটা নাটকে ছিল কোনো সময়, ওই ওনার নিজেরই সুর, জলধর চট্টোপাধ্যায় কথায়, অপূর্ব গান, শুনলেই বুঝতে পারবে। স্বপন যদি মধুর এমন হোক, সে মিছে কল্পনা, জাগিও না আমায় জাগিও না। স্বপন যদি মধুর এমন হোক, সে মিছে কল্পনা, জাগিও না আমায় জাগিও না। জাগরণের বাস্তবে মানুষের কি কাজ তবে? জাগরণের বাস্তবে মানুষের কি কাজ তবে? ঘুমের ঘোরে ঘুমের ঘোরে স্বপন যদি সুখের মাপে অল্পনা, জাগিও না আমায় জাগিও না। সত্য কি আর মিথ্যা কি, জাগরণের সব ফাঁকি। সত্য কি আর মিথ্যা কি, জাগরণের সব ফাঁকি। স্বপন তবু সত্যি মিছে, জাগরণের জল্পনা, জাগিও
জাগিও না আমায় জাগিও না। আমাদের অনুষ্ঠানটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আপনাদেরকে বলি, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, ফোন করুন, সঞ্চারীকে উৎসাহ দিন, কারণ সঞ্চারী আমাদের এর আগেও যতবারও এসেছে একটা প্রতিশ্রুতি, আমি বারবারই বলি। তো এর পরের গানে যাব। পরের গান কি গান শোনাচ্ছে এরপরে? পরের গান উত্তরাদি, আচ্ছা, সতীনাথ দাস সুর। বহু একটা সবারই জানা আছে এই গানটা, কিন্তু ওই একই কথা বলছি তনুশ্রী, খুব কম হয় এবং উৎপলাদির গান এবং এই এই মুহূর্তেও সমস্ত আমরা খুব গানগুলো কম কিন্তু শুনি। আমাদেরই করতে হবে একদম। আর তার জন্য সত্যি কথা বলছি, এই সিটিভিএন এর এই না, আমাদের মঞ্চে না কোনো বাধ্যবাধকতা নেই যে এই কটা গানের মধ্যেই ঘুরতে হবে। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত। নমস্কার, মেরি ক্রিসমাস। কে রয়েছেন? নমস্কার, আমি গৌতম ভট্টাচার্য বলছি লুধিয়ানা থেকে, পাঞ্জাব। আচ্ছা, বলুন দাদা। গৌতম ভট্টাচার্য বলছি লুধিয়ানা হ্যাঁ থেকে, দাদা পাঞ্জাব। বলুন। মেরি ক্রিসমাস আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে। বলুন। আপনাদেরও সবাইকে। শিল্পীর গান খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। বলুন। হ্যাঁ, আমি শিল্পীর গলায় জীবনে যদি দ্বীপ জ্বালাতে নাই পারি, যদি শিল্পী গান, খুব খুশি হব। সমাধি পরে মোর জেলে দিও, সঙ্গে থাকুন। ভালো গানের অনুরোধ করেছেন। যদি আজকে নাও হয়, আপনি অনুষ্ঠান তো নিয়মিত দেখেন, কোনো না কোনো রোববার আপনি শুনতে পেয়ে যাবেন এই গানটি। সঙ্গে থাকুন। সরি, একটু আরেকটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, বলবেন। যেটা বিশেষ বলা দরকার, কারণ এই একটা রেগে বলে একটা প্যাটার্ন আছে, যেটা সম্বন্ধে আমরা ওয়েস্টের গান সমস্ত শুনি। অনেক বব মার্লি, উনি ছিলেন, মারা গেছেন। কত বছর আগের গান এই সতীনাথদা করে গেছেন। এত সুন্দর একটা রেগের যে ফিলটা, ওটা বোঝা যায় এই গানের মধ্যে। এগুলো একটু চর্চা করা দরকার, একটু আলোচনা করা দরকার আছে। আমরা এবার গানে যাই তাহলে। ময়ূর পঙ্খী ভেসে যায়, রামধনু জলে তার গায়। ময়ূর পঙ্খী ভেসে যায়, রামধনু জলে তার গায়। কোন প্রবালের দ্বীপে ভেসে যায়, যেথা তুমি ছাড়ার কেহ নাই। নীলপরি যেথা গান গায়, ময়ূর পঙ্খী ভেসে যায়, রামধনু জলে তার গায়। যেথা নাই ব্যথা, নাই আঁখি জল, নাই পৃথিবীর কোলাহল। যেথা নাই ব্যথা, নাই আঁখি জল, নাই পৃথিবীর কোলাহল। যেথা মন শুধু হারাতে যে চায়, ময়ূর পঙ্খী ভেসে যায়, রামধনু জলে তার গায়। শুনি ওই ডাকে আমায়, রূপ কথা ভরা সেই দেশ। জানি না কবে কোথায় এই চলা হবে শেষ। কত দূর আর কত দূর, প্রাণে বাজে নিরাশার সুর। মোর ঘুম মাঝে শুধু দাঁড় বায়,
গানটা না একদমই শোনা যায় না, মানে আমরা একটু আধটু শোনা ব্যাপার নয়, একদমই আমরা শুনতে পাই না এই গানটা। একদম অন্য রকমের একটা সকাল আজকে শুরু হয়েছে সঞ্চারী, ওই জন্য আমরা আবার পরের গানে চলে যাই। পরের গান, পরের গানটা সম্বন্ধে তো হ্যাঁ, বলতেই নিশ্চয়ই, হবে, কারণ নিশ্চয়ই। পরের গানটা পঞ্চমদার আচ্ছা, প্রথম ছবি, যে ছবি পরে রিলিজ করেছিল, ছোটে নবাব বলে, তো লতাবাই গিয়েছিলেন। আর এটার ছোটে নবাবে পঞ্চমদাকে, এগুলো একটু জানা দরকার, ওনাকে অ্যাসিস্ট করেছিলেন, মানে ওনার মিউজিক অ্যারেঞ্জার ছিলেন পেয়ারে লালজি, আচ্ছা, উনি ছিলেন। লতাবাই গিয়েছিলেন এই গান। তোমরা চলে যাই গানে। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, আমরা একটু টেলিফোন নিয়ে তারপরে এগোচ্ছি। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? প্রতিমা ব্যানার্জি হারানো দিনের গানের মধ্যে এই বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে, আপনি কে বলছেন? আমি শ্যামলী দাশগুপ্ত বেহালা থেকে বলছি। আচ্ছা, ভালো থাকবেন, মেরি ক্রিসমাস আপনাকে, ভালো থাকবেন, মেরি ক্রিসমাস। সঙ্গে থাকুন। আর দেখা যাক, আমরা এগোতে থাকি, সবাই শুরু হয়েছে তো, পরের গানে যাই। घर आजा घिर आए बदरा सावरिया, घर आजा घिर आए बदरा सावरिया, मोरा जिया धक धक रे चमकी बिजुरिया,
সঞ্চারীর কাছে একটা প্রশ্ন করব, এই গানগুলো তুমি তোলো কি করে? কারণ এগুলো যে খুব শোনা যায়, খুব, হ্যাঁ মানে খুব বকা খেয়ে খেয়ে তোলো? না না, বকা খাই না। ও তো তোলে, ওকে তো মানে ওর তুলিয়ে দিই, মানে আমার কি অবস্থা হয় সে আমি জানি, ওর কি অবস্থা হয় ও জানে, আমিও জানি। আচ্ছা, কিরকম হয়? না মানে হিন্দি গানগুলো নিয়ে আমার অত কিছু থাকে না, কেননা কিছু গান তো আমার শোনা আছে, কিন্তু বাংলা গান স্পেশালি যেগুলো মানে খুবই পুরনো, মানে ইনিশিয়ালি যখন প্রথম প্রোগ্রাম আমি এখানে করি, তো আর্টিস্টেরই নাম আমি জানতামই না, কিছুই আমার কোনো ওয়্যারঅ্যাবাউটস কিছুই ছিল না। তো তখন একটু আমার মনে হতো আরে এই গানটা কেউ শুনবে, মানে এনজয় করবে। বাট ফার্স্ট প্রোগ্রামের রেসপন্স এত ভালো ছিল, মানে আমি এত ওভারওয়েলমড, ইউটিউবেও মানে এত সুন্দর আমাকে লোকেরা মানে অ্যাপ্রিসিয়েট করেছে, আর ভিউজ এত সুন্দর এসেছে, সেইটা ইটসেলফ একটা এনকারেজমেন্ট। অ্যান্ড যত লোকেরা ফোন করে অ্যান্ড তাদের ব্লেসিংস এভরিথিং অল টুগেদার, খুব ভালো একটা ফিলিং, একটা খুব মানে বুস্ট পাওয়া যায় একটা ভেতর থেকে, যে না আমি আরও গাইবো এরকম গান। অ্যান্ড আমাকে স্পেসিফাই করতেই হবে, অনেকে আছে যারা খুবই সাপোর্ট করেছে, স্পেশালি আজকে মানে আমি এসেছি তখন থেকে এত মানে ওয়েদার কন্ডিশনসের জন্য অবস্থা খারাপ, অনেক লোকেরা আছে যারা খুব আমাকে সাপোর্ট করেছে। আই নিড টু স্পেসিফাই দ্যাট, সো থ্যাংক ইউ টু এভরি ওয়ান হু ইজ সো সাপোর্টিভ টু মি। আমরা পরে গানে যাই, সরি। পরের গান হলো সন্ধ্যাদি, সন্ধ্যা মুখার্জি। বাহ, গানটা শোনো, আগে তারপরে গানটা কিছু শুনি। বলো। হ্যাঁ, আগে গানটা Please, শুনে হ্যাঁ। নিই। তুমি শুনেছো কি শোনোনি? আচ্ছা নচিদার সুর, গৌরীদার লেখা, আচ্ছা। অপূর্ব গান। আজ কেন ও চোখে লাজ কেন, মিলন সাজ যেন বিফলে যায়, মন যেন ফুলের বন যেন, আখির কোন যেন তোমারে চায়। আজ কেন ও চোখে লাজ কেন, মিলন সাজ যেন বিফলে যায়, মন যেন ফুলের বন যেন, আখির কোন যেন তোমারে চাই। আজ কেন ও চোখে লাজ কেন, মিলন সাজ যেন বিফলে যায়। গান আসে ব্যাকুল প্রাণ হাসে, সুরের গান আসে দক্ষিণ গান, চাঁদ ওঠে ঘুমোনো ফুল ফোটে, ফুলের ঝাঁক জোটে বনের গায়, মন যেন ফুলের বন যেন, আখির কোন যেন তোমারে চাই। আজ কেন ও চোখে লাজ কেন, মিলন সাজ যেন বিফলে যায়। পিয়াসে মিলন পিয়াসে, জীবনে পিয়াসে এমন ক্ষণ, ধিয়ালি প্রেমের দেয়ালি, জেনেছি খেয়ালি তোমারই মন। পিয়াসে মিলন পিয়াসে, জীবনে পিয়াসে এমন ক্ষণ।
মানে কুটুনদা একটা কথা বলি আপনাকে, এই গানটা না আমি সত্যি শুনিনি, এবং আমার মতো অনেক মানুষ আছেন যারা এই গানটা কোনোদিনও শোনেননি। কেন? মানে খুব অল্প শ্রুত তনুশ্রী, গানের আমি মধ্যে বলছি, পড়ে। বহু শ্রোতা দর্শক আছেন যারা আজকে শুনছেন, তারা বোধহয় কবে লাস্ট শুনেছেন তারা সেটাই তো নিজেরাও বলছি, জানেন মানে না। আমরা অনেকেই এই গানটা শুনিনি। মানে আমরা এত বছর ধরে গানের অনুষ্ঠান হচ্ছে, এই গানগুলো কিন্তু কেউ গানই না। কিন্তু কি বিউটিফুল, মানে একটা রিদমটা অসম্ভব সুন্দর। এটা বলছি না, এই ধরনের সমস্ত গানগুলো কি আমাদের প্রত্যেকের চেষ্টা থাকা উচিত, কিন্তু মানে শিল্পীদের বিশেষত চেষ্টা থাকা উচিত, বিশেষ করে শিল্পীদের চেষ্টা থাকা উচিত। মানে ভীষণভাবে থাকা শুধু যে শ্রোতারাই চাইবেন গানটা, তাদের কাছে তো শোনাতে হবে। আজকে ধরুন সঞ্চারী গানটা শোনানোর পরে আগামী দিনে সঞ্চারীর কাছে অনুরোধ আসবে, ওই গানটা দিদি আপনি করেছিলেন, ওই গানটা বোন তুমি করেছিলে, একটু শোনাও। এই অনুরোধটা তো থাকতে হবে। তো পরের গানে যাব। পরের গান কার গান শোনাচ্ছ? পরের গানটা নিয়ে একটুখানি বলতেই হবে। সুপ্রীতি ঘোষ, আচ্ছা, অপূর্ব গান। এটাও অনেক মানে শোনা লোকের, যারা শুনবেন আজকের হয়তো তারা ওই পুরনো দিনটা মনে করবেন। কারণ আমার মনে হয় এই টেলিভিশনের এই সঙ্গীতের যে অনুষ্ঠানগুলো হয়, তাতে বোধহয়, আমি জানি না কবে হয়েছে, আমি যা অবজার্ভ করি বা আমি শুনি, আমি কোনোদিন শুনিনি এই গানটা। হয়তো কেউ গেয়ে গেছে, কিন্তু এই গানটা বিশেষ করে আমি রেখেছি এই কারণে। অপূর্ব গান, সতীনাথ দাস সুর আর গৌরীদার শ্যামল গুপ্তের লেখা এটা। যেথায় গেলে হারায় সবাই ফেরার ঠিকানা গো, আজ ডাক এসেছে আমার সে দেশ থেকে, বিদায় নেব একটিবার শুধু তোমায় দেখে। যেথায় গেলে হারায় সবাই ফেরার ঠিকানা গো। অনেক ভেবে বুঝেছি হায় থাকলে তুমি কাছে, দেখবো শুধু কণ্ঠ তোমার নীরব হয়ে আছে, আমায় সরিয়ে দিয়ে নিয়তি তাই তোমার গানের ভেলা যাবে মুখর করে রেখে। বিদায় নেব একটিবার শুধু তোমায় দেখে। মনে আমার ভয় ছিল গো, ভেবে যে সেই কথা তুমি সইতে কি আর পারবে আমার চলে যাওয়ার ব্যথা। আজ হার মেনেছি নিজে আমি, বিদায় নেবার দুঃখে বুঝিনি তো বাঁচবে এমন আমার ভাঙা বুকে। তবু এ প্রেম আমার যেমন করে তোমায় পেতে চাই আমি, শুনিয়ে গেলাম ডেকে। বিদায় নেব
গানগুলো সাজান কুটুন্দা আপনি নিজে, যে এই গানগুলো হবে আজকে? হ্যাঁ, সব আমার Completely. নিজের, সব আমার সব ভাবনা চিন্তা সব কিছু ওর নখ থেকে চুল পর্যন্ত সব তুলে দেওয়া, সব কিছু মানে এর মধ্যে স্ট্রাগলও হয়। প্রচুর স্ট্রাগল। না না এটা জমছে না, এটা আমি সব জমে যাবে, সব জমে কেন যাবে। বলো এরকম? না মানে কিছু গান আছে না, মানে আমি প্রথমবার শুনলাম তো এবারে ওইটা আমার অ্যাটওয়ান্স মাথায় এলো না, গানটা মানে পুরো বসলো না। তখন আমি একটু মানে বলি গুড্ডু আঙ্কেলকে, গুড্ডু আঙ্কেল অন্য অন্য আর একটা গান নিয়ে আমরা, না না এইটাই করতে হবে, না 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 তুমি মিষ্টি আমাকে করে বলো। সুশুড়ি দেবে না পায়। না না আমি একটা ফিলের কথা বলি। ও কিরকম একটা ইরিটেশন হয় না পায়ের তলায় সুরসুর দিলে, সবার হয় না অবশ্য, আমি জানি না, তো ওরকম একটা করে। তুমি আমাকে খেপিও না কিন্তু, না ওই গানটাতেই থাকতে হবে আরো বেশি না করে। থাকতে হবে মানে ওরকম একটা ভেবেছি না, ওর কথা যে শুনি না তা নয়, এরকম হয়েছে কিছু কিছু। আচ্ছা ঠিক আছে, ওটা স্কিপ করে যাচ্ছি, কিন্তু যেটা আমার ভেতরে মানে যে গানটা আমার ভেতরটা ভিজিয়ে দিয়ে গেছে আর কি, সেটা তো ছাড়া যায় না। আর এটা একটা অদ্ভুত, কিন্তু ওই শুনতে শুনতে ভালো লাগা, গাইতে গাইতে ভালো লাগা হয়। হ্যাঁ, তো পরের গানে যাব আমরা, তার আগে টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? আমি পূর্ব মিদনাপুর কাঁচি থেকে ফোন করছি, মিস্টার ভোলানাথ বিশুই আমার নাম। বলুন বলুন দাদা, মেরি ক্রিসমাস বলুন। হ্যাঁ, মেরি ক্রিসমাস, সেম টু ইউ। তো আমি গান শুনছি, লাইভ সিটিভেন প্লাস গান শুনছি ওই সঞ্চিতার মুখে, যদি একটু সঞ্চারী। হ্যাঁ সঞ্চারী আমিও সঞ্চিতাই গান বলেছি শুনছি, শুরুতে। খুব ছোট্ট বাচ্চা মেয়ে, একদম। তো এত পুরোনো দিনের গান তুলে ধরবে আমাদের সামনে, আমিও ভেবে উঠতে পারিনি। আমি কিন্তু ওই পুরোনো দিনের গান খুব শুনতে ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ। যদি একটু কাইন্ডলি শোনান, খুব ভালো লাগে, একদম খুব সব ভালো লাগে। পুরোনো দিনের গানেই সব রয়েছি আমরা। পুরোনো দিনের গানই হ্যাঁ শুনবেন, দেখছি তো, তাই আমি প্রত্যেকদিন সকালে উঠে দেখি লাইভ সিটিভেন দেখবেন, প্লাসে। খুব সঙ্গে মজা পাবেন, থাকুন। খুব ধন্যবাদ। মজা পাবেন। পরের গানে যাই। হ্যাঁ, লতাজির গান 20 সাল বাদ ফিল্ম থেকে, হেমন্ত কুমারজির সুর। है मोहब्बत मेरी दुनिया में तेरा काम न था, है मोहब्बत मेरी तू ना आई थी तो गम का भी कहीं नाम न था, है मोहब्बत मेरी दुनिया में तेरा काम न था, है मोहब्बत मेरी। जाने क्यों आज है शिकवा मुझे दुनिया भर से, जाने क्यों आज है शिकवा मुझे दुनिया भर से, इससे पहले तो किसी पर कोई इल्जाम न था, है मोहब्बत मेरी दुनिया में तेरा काम न था, है मोहब्बत मेरी। मेरी किस्मत की मुझे अश्क ही पीने को मिले, मेरी किस्मत की मुझे अश्क ही पीने को मिले, मेरे हिस्से में मोहब्बत का कोई जाम न था, है मोहब्बत मेरी दुनिया में तेरा काम
বেশ একটা সুরেলা সকালে আমাদের মানে জার্নিটা খুব সুরেলা, এইটুকু বলতে পারি। একটা বেশ মেলোডিয়াস একটা মুহূর্তের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো কথা না বলে পরের গানে চলে যাই, আর কোনোটার কাছে আপনার কাছ থেকে জেনে নেবো অবশ্যই। হ্যাঁ, পরের গানে যাব, সেটা হলো এই গানটাও ভীষণভাবে আমরা শুনেছি, কিন্তু আমি এই চ্যানেল ট্যানেলে কখনো শুনিনি, কিন্তু আমরা একটা অ্যাটেম্প করলাম, ঠিক আছে গাওয়া যাক। শচীন দেব বর্মনের সুর। এই গানটার একটা গল্প আছে, সবাই জানেন। হিমাংশু দত্তের একটা গান অবলম্বনে এটা করা হয়েছিল। উনি অনেক করেছেন, নজরুলের গান নিয়েও করেছেন, পুচনা ক্যাসে, অরুণকান্তি থেকে। এটা ওনার একটা গান ছিল আলো ছায়া দোলে, হিমাংশু দত্তের। তার থেকে ভেঙে উনি এটা করেছিলেন। हाय पवन दीवानी न माने उड़ावे मोरा घुंघटा आने। पवन दीवानी न माने उड़ावे मोरा घुंघटा आने। पवन दीवानी उलझिलट हमारी लिपटी मोरी साड़ी, पथ पे कोई जैसे मारे पिचकारी। उलझिलट हमारी लिपटी मोरी साड़ी, पथ पे कोई जैसे मारे पिचकारी। छेड़ छेड़ जाए चंचल मस्तानी पवन दीवानी न माने उड़ावे मोरा घुंघटा आने। पवन दीवानी हाय रे उसकी बैया धरने नहीं पाऊं, चुटकी भर लेती भरने नहीं पाऊं। हाय रे उसकी बैया धरने नहीं पाऊं, चुटकी भर लेती भरने नहीं पाऊं। नहीं भुलाने देती उसकी मनमानी पवन दीवानी न माने उड़ावे मोरा घुंघटा आ। पवन दीवानी আমরা সঞ্চারের গান শুনছি, আর তার সঙ্গে কিন্তু বাজনা শুনছি সুরজিৎ, শান্তনু, ইন্দ্রনাথ দা এবং তার সঙ্গে সঙ্গে মনোমিতের অসাধারণ একটা সুরেলা সকালের সৃষ্টি হয়েছে এদের পাঁচজনের হাত ধরে। 25শে ডিসেম্বরের দিন, বড়দিনের দিনটাও বড় হয়, আমাদের মনটাও বড় করতে হবে, এটা তো একটা প্রতীকী। তো এই দিনটা হচ্ছে সবাইকে সঙ্গে নিয়ে চলার দিন, ক্ষমা করার দিন, ভালোবাসার দিন।
আমরা প্রেমের দিন বলি, প্রেমের দিন মানেই যে ভ্যালেন্টাইন্স ডেই প্রেমের দিন তা নয়। আসলে প্রেম মানে তো সবাইকে সবার সব কিছু মানে নেগেটিভটাকেও পজিটিভ করে নেওয়া নিজের মতো করে। তো আজকে জিসাস ক্রাইস্ট তো আমাদের সে কথাই বলেছেন, যার যা নেগেটিভিটি আছে সব পজিটিভ হয়ে যাবে যদি আপনি মানুষকে ক্ষমা করতে পারেন। আপনার প্রতি যিনি বিরূপ তিনিও আপনার প্রতি সদয় হয়ে যাবেন যখন আপনি তিনি দেখবেন যে আপনি তাকে ক্ষমা করছেন। তো সেই দিন আজকের দিন। সঞ্চারী রয়েছে আমাদের সঙ্গে, আর সঙ্গে রয়েছেন সুরজিৎ, শান্তনু, ইন্দ্রনাথ দা এবং মনোমিত। এখন যেই গান শোনাচ্ছি ওটা গায়ত্রী বোস। ওই আবারও বলছি, ওই পুরনো লোকেরা যারা টিভির সামনে বসে আছে দেখছে, ইন্দ্রনাথ দা বিদ্যুতার কথা বলেছে, বিদ্যুতা নিশ্চয়ই শুনছেন অনুষ্ঠান। জানি না বিদ্যুতার মতন বহু 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 লোক আছেন যারা এই গান এখন যখন শুনবেন না বড় আনন্দ পাবেন আমার মনে হয়। চলে যাই গানে। নিশ্চয়ই। ঝিরঝিরিয়ে বর্ষা আসে সন্ধ্যা আকাশে, মনে মনে সুর ঝরে স্বপ্ন গড়ে মেঘলা বাতাসে। এমনি মুখ পাতলা দিনে থাক না পড়ে কাজ, মেঘ 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 কত মেঘ করেছে আজ, মেঘ 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 আহা মেঘ করেছে আজ। আসবে তুমি তাই তো শুনি আজকে যদি বোন, হঠাৎ খুশির চঞ্চলতায় হয়েছে উন্মোল। আসবে তুমি তাই তো শুনি আজকে যদি বোন, হঠাৎ খুশির চঞ্চলতায় হয়েছে উন্মোল। ঝিমিক ঝিমি আকাশ পারে মেঘের কত সাজ, এমনি মুখর বাদলা দিনে থাক না পড়ে কাজ, মেঘ 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 কত মেঘ করেছে আজ, মেঘ 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 আহা মেঘ করেছে আজ। ক্লান্তি আমার তোমার ছোঁয়ায় যায় সরে, আসছো তুমি অজানা কোন পথ ধরে। ক্লান্তি আমার তোমার ছোঁয়ায় যায় সরে, আসছো তুমি অজানা কোন পথ ধরে। বকুল ঝরা আকুল শীতার মাতাল বাতাসে, অনেক চাওয়া মেঘলা আকাশ হৃদয়ে আসে। বকুল ঝরা আকুল শীতার মাতাল বাতাসে, অনেক চাওয়া মেঘলা আকাশ হৃদয়ে আসে। গুনগুনিয়ে গান শোনাবো তোমার কাছে আজ, এমনি মুখর বাদলা দিনে থাক না পড়ে কাজ, মেঘ 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 কত মেঘ করেছে আজ, মেঘ 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 আহা মেঘ করেছে আজ। ঝিরঝিরিয়ে বর্ষা আসে সন্ধ্যা আকাশে, মনে মনে সুর ঝরে স্বপ্ন গড়ে মেঘলা বাতাসে। এমনি মুখর বাদলা দিনে থাক না পড়ে কাজ, মেঘ 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 কত মেঘ করেছে আজ, মেঘ 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 আহা মেঘ করেছে আজ, মেঘ 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 আহা মেঘ করেছে আজ। এই গানগুলো না আমরা খুব একটা শুনিই না, মানে সত্যি কথা বলতে গায়ত্রী বসুর গান হয়তো হলেও খুব দু চারটে গানের মধ্যে আমরা আটকে থাকি, কিন্তু কত অজানা গান আজকে সঞ্চারীর হাত ধরে আমরা শুনতে পাচ্ছি। অবশ্যই ক্রেডিট গোজ টু গুটুন দা। একদম
তনুশ্রী, এই গান কিন্তু ভয়ঙ্কর হিট গান ছিল, হিট গান ছিল, কিন্তু ভয়ঙ্কর। আমরা ওই সময় হ্যাঁ। কিন্তু সম্ভবত এটা শোনা 5-এর তো- দশকের গান, সম্ভবত হ্যাঁ, 5-এর দশকের গান। আর এ তো আনা দরকার না। একদম। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি রনন মুখার্জি বলছি রাজবাড়ি থেকে। অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস টু এভরিবডি, টু এভরিওয়ান। আমি তো বিশেষ করে এই সঞ্চারী লাহার ভীষণ ফ্যান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক আমি ইউ। নভেম্বর মাসেও গান শুনেছি, তার আগে বোধহয় আগস্ট সেপ্টেম্বরেও গান শুনেছি। ও ও সঞ্চারী আলু পোস্ত খেতে ভালোবাসে, সেটাও মনে রেখেছি। তো আমার একটাই কথা বলার আছে তনুশ্রী। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার শুধু বলার আছে যে দাদা বলছিলেন, প্রথম কথা দাদা যিনি বলছিলেন, আমি ওনার নামটা আমার মনে নেই। ওনার নাম হচ্ছে কুটুন্দা, আমরা বলি ওনার ডাক নামটা, কিন্তু উনি হচ্ছেন ইন্দ্রনাথ মুখার্জি। এবং উনি হচ্ছেন রাহুল দেব বর্মন পঞ্চমদার সাথে দীর্ঘদিনের ওনার একটা সম্পর্ক না, খালি ছিল। পঞ্চমদা না, হ্যাঁ, 30 বছর বাজিয়েছে। মান্নাদের সঙ্গে 30 বছর, পরবর্তী পর্যায়ে পঞ্চমদার সঙ্গে। পঞ্চমদার সঙ্গে তো কাজ করি, বহু লোকের সঙ্গে আমার ওনাকে খুবই চেনা চেনা মনে হয়। না, চেনা তো হবেই। আপনি রাসবিহারী, আমি হলাম সিদ্ধতলা মন্দিরের সামনে থাকি। সার্কেলের সাথে দীর্ঘদিন জড়িত ছিলাম বলে। হ্যাঁ, না আমি বম্বে চলে গেছি বহু বছর। হ্যালো, হ্যাঁ বলুন দাদা। আমার একটাই কথা বলার আছে যে উনি যেভাবে সঞ্চারীকে ট্রেন করছেন, যেভাবে উনি করছেন, এটা অনস্বীকার্য। এই গানটা বহুদিন বাদে শুনলাম। এই গানটা আমাদের সময় হিট সুপার হিট গান, এত ভালো গান, এত সুন্দর গান, এত পপুলার গান। আর উনি বলছিলেন না যে এই আগের প্রজন্মের, মানে আমরা হয়তো বসে শুনছি, ঠিক আছে, কিন্তু এই যে সঞ্চারী গানগুলো করছে, ও তো এই প্রজন্মের। এই প্রজন্মকে যে টেনে নিয়ে যাচ্ছে, এই পুরনো হারানো দিনের গান, যেগুলো হারিয়ে দিতে দেবে না, দেওয়া উচিত নয়, এগুলো যে ধরে রেখেছে, আমি নিশ্চিত যে আগামী দিনের প্রজন্ম এই সুর কোথায় পাবে, এই মেলোডি, এই সুর, এই কথা, এগুলো তো হয় না আজকাল। কোথায় এগুলো? কথাটাও ভীষণ ইম্পর্টেন্ট রনন্দা, মানে কেননা যে কোনো কিছু তো সঞ্চারী আলু পোস্ত খেতে ভালোবাসে, কিন্তু আলু পোস্তটা গানের ভাষা হলে হবে না, এটা বাস্তব কথা। এত ভালো কথা, এত সুর, এইসব হারিয়ে যাচ্ছে। খুব ভালো লাগে ওর গান। আমি আই এম গ্রেট ফ্যান অফ হার। এনিওয়ে, আই ব্লেস ইউ। বড় হোক রিয়েলিটি শো বাদ দিয়ে যেন চলে। এক্স্যাক্টলি এই কথাটা আপনারা যদি বলেন না দর্শকরা, তাহলে আমার মনে হয় শিল্পী পাবো আমরা, আগামী দিনে আমরা শিল্পী পাবো। দর্শকদের বলতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ। সঙ্গে থাকুন দাদা। আর একটু গানে যাই আমরা। পরের গান বলো। প্রতিমা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, প্রতিমাদির গান। এই গান নিশ্চয়ই সবাই শুনে থাকবেন, কিন্তু ওই খুব কম হয় আর কি, আমি শুনিনি। রঙা এক পাখি পাতার ফাঁকে ডালে ডালে করছে ডাকাডাকি। সাত রঙা এক পাখি পাতার ফাঁকে ডালে ডালে করছে ডাকাডাকি। সাত রঙা এক পাখি। ছিল ফাগুন এনে দিল, কোন দেশেতে ছিল ফাগুন এনে দিল। ঘাসের ফুলের পরশ দিয়ে বাঁধলো মিলন রাখি। সাত রঙা এক পাখি পাতার ফাঁকে ডালে ডালে করছে ডাকাডাকি। সাত রঙা এক পাখি। সবুজ দিল মন, রঙিন হলো মন। লাল নীল তার জবা, হলুদ নীল চাপা।
আঁখি সাত রঙা এক পাখি পাতার ফাঁকে ডালে ডালে করছে ডাকাডাকি সাত রঙা এক পাখি। মানে যখন এই ধরনের গানগুলো হয় না, আমি আবারও বলছি এই গানগুলো যে প্রজন্মে সেই মানুষেরা তো এনজয় করছেনই, মানে ভীষণ ভালো লাগছে তাদের। এই যে দাদা ফোন করলেন আমাদের, কিন্তু আমরা হয়তো তার পরের প্রজন্ম বা আমাদেরও পরের প্রজন্ম, সঞ্চারী হচ্ছে যে আমাদের পরের প্রজন্ম, তো এরাও সঞ্চারী যখন গানটা গাইছে ও কিন্তু খুব আনন্দ করে গানটা গাইছে, কারণ এর রিদিম, এর মেলোডি এবং এর রিদিম কিন্তু ওকে সে আনন্দটা দিচ্ছে। কারণ গানটা গাইতে গেলেও তো আনন্দ পেতে হবে, কি তুমি যে গানটা করো তোমার তো আনন্দ পেতে হবে গানটা গাইতে গেলে। একদম একদম, কারণ আমার মনে হয় ও এখনকার গানও নিশ্চয়ই শোনে, বা হয়তো কলেজ ক্যান্টিনে গানটা গাইতেও হয় মাঝে মাঝে। এখনকার দিনের গান যা হয় ক্যান্টিন, কলেজ ক্যান্টিন। ও তুমি তো মনে হয় গ্র্যাজুয়েশন করছো এখন সম্ভবত? আমি সেকেন্ড ইয়ারে পড়ছি। সেকেন্ড ইয়ারে পড়ছে, পড়াশোনা চলছে। একটা জিনিস জিজ্ঞাসা করবো, তোমার বাড়ি থেকে তোমরা বাংলায় কথা বলো? বাবা মা তুমি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানে আমার বাংলাটা এত ফ্লুয়েন্টলি আসে না, কিন্তু বাংলায় বলছো? কিন্তু বাংলায় আমি কথা বলি, ঘরে মিশে যায় একটু। মানে মা চেষ্টা করেন যাতে তুমি বাংলাটা ঠিক বলতে পারো? আসলে ছোটবেলা থেকেই ঘরে আমরা বাংলায় কথা বলি, কিন্তু ওটা শুধু বাড়িতে হয়। এখন তো কুটুন আঙ্কেল আসে, গৌতম আঙ্কেল, আমি যাদের কাছে গান শিখছি এখন, তো ওদের সাথে বাংলায় কথা বলা, আর কারোর সাথে আমার বলা হয় না। আর তো ওখানে কেউ বাংলা বলতে চান কেউ না? নেই বাংলা কথা বলার জন্য। তো যাই হোক, আমার খুব ভালো লাগছে, কারণ সঞ্চারীকে দেখে না আমার মনে হয় এখানকার যারা এই বয়সের ছেলে মেয়ে তারা অন্তত বুঝবে যে না, বাংলা ভাষাটাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। চলে যাই তোমার পরের গানে। পরের গান, এবারে পরের গান একটু অন্যরকম। এবারে তার আগে টেলিফোনে একজন বন্ধু আছেন। সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত, আমি সৌগত গুহ, পূর্ণিয়া, বিহার থেকে। মেরি ক্রিসমাস, বলুন। হ্যাঁ, সকলকে আমার বড়দিনের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। খুব সুন্দর অনুষ্ঠান, আমি কুটুমদাকে ধন্যবাদ জানাবো। নমস্কার। এত সুন্দর গান আপনি সিলেক্ট করেছেন। এইমাত্র যে গানটা গাইলো, মেঘ মেঘ কত মেঘ করেছে আজ, আমার লিস্টে ছিল। আমি ভাবলাম এই গানটা বলবো কি, এত পুরনো গান, এত সুন্দর গানটা অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং খুব সম্ভবত অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুর। অসাধারণ অসাধারণ, আমার ভাষা নেই আর কি। তা আমি যে একটি গানের কথা বলি ওকে, বলুন। ইলা বসুর, হ্যালো, বলো। ইলা বসুর একটি গান, গান ফুরানো জলসা ঘরে। এই গানটা আমার জানা আছে, কিন্তু আজকে আমি একটা অন্য গান প্রেজেন্ট করব। পরের বার তুমি এসো। আশা ভোসলের জীবন গান গাহেকে যে সুর বুঝি না যে, এই গানটি কথা সলিল চৌধুরী কিন্তু লিখেছেন, সলিল চৌধুরী সুর দিয়েছেন হৃদয়নাথ মঙ্গেশকর। এই গানগুলো অসাধারণ, আমার কোনো আর ভাষা নেই। তুমি হিন্দি গান গিয়েও একটা মদন মোহনজি সুরারোপিত, যদি সম্ভব হয়। আর কুটুমদা অনেক অনেক ধন্যবাদ, এবং যন্ত্রসঙ্গীত শিল্পীদের আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। খুব ভালো হচ্ছে তনুশ্রী অনুষ্ঠান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ। সঙ্গে থাকুন। হ্যাঁ, একটা কথা বলি। আচ্ছা, আপনি থাকুন দাদা, ছেড়ে দিয়েছেন। সুগত বাবু, এই আমার এত আনন্দ হয় না, এই সুগত বাবুর মতন কোটি কোটি লোক আছে কিন্তু এরকম, যারা আজকের বাড়িতে বসে এত। আর সুগত বাবুকে এক্ষুনি বলতে যাচ্ছিলাম, এই মুহূর্তে যেই গানটা করতে যাচ্ছে সেটা মদনজিরই গান, মদন মোহনজির সুর, নকশলাল পুরী উনি লিখেছেন। আমি নকশলালজির সঙ্গে অনেক কাজ করেছি। স্বপন জগমোহন বলে দুজন মিউজিক ডাইরেক্টর ছিলেন, খুব বাংলাতেও প্রচুর হিট ছিল, হিন্দিতেও কিছু কিছু গান হিট হয়েছে, প্রচুর কাজ। তো এইগুলো আমি বম্বেতে যাওয়ার সুযোগ পেয়েছি, আমার সৌভাগ্য, আমি করতে পেরেছি। কিন্তু এখন যে মদনজির কথা বলতে যাচ্ছিলেন, এই যে একটা গান এখন করবে না, এটা একটা আনরিলিজ বলে জানি আমরা কোথাও শুনিনি গানটা। তো আর কথা বাড়াচ্ছি না, এবার গানে যাই। তার আগে একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি রানা রয় বলছি, ব্যাঙ্গালোর থেকে। আচ্ছা রানা দা, আপনার সাথে আমার কথা হয় হচ্ছে ফেসবুকের মাধ্যমে, তাই তো? হ্যালো, আপনার সাথে আমার বন্ধুত্ব রয়েছে ফেসবুকে, সেই রানা দা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন। মেরি ক্রিসমাস, বলুন বলুন। টিভির ভলিউম দাদা মিউট করে দিতে হবে। রানাদাই বলছি, ব্যাঙ্গালোর থেকে। হ্যাঁ, টিভির ভলিউমটা মিউট করে দিন। টু ইউ অলসো। হ্যাঁ, না বলছি যে এই, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, মিউট করা হয়েছে। হ্যাঁ, বলছি যে এই আমি সঞ্চারীর গান তো মানে এর আগে 2-3 বার শুনলাম, মানে এটা মনে হয় তৃতীয় বা চতুর্থ মানে প্রোগ্রাম। অসাধারণ গান গায় সঞ্চারী, তো মানে
কিছু বলার নেই। আমি মানে সঞ্চারীর মানে গান শুনে সত্যি অভিভূত। থ্যাংক ইউ সো মাচ। বলুন, কোনো রিকোয়েস্ট আছে আপনার? মানে মুম্বাইতে থেকে ও যে বাংলা গানের এই পুরনো গানগুলো এত সুন্দর রপ্ত করেছে এবং হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ হ্যালো 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 হ্যাঁ বলুন, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। বলছি যে সঞ্চারী এই কি গান তোমায় আমি শোনাবো বারে বারে, এই গানটা যদি করতে পারো খুব ভালো হয়। ঠিক আছে। ও কিন্তু আসবে রানাদা, ও কিন্তু ধরুন মাসে একবার না হলেও 2 মাসে একবার করে তো আসছেই, চেষ্টা করবে, কারণ সামনে ওরা একটা আমাদের দুখুমিয়ার অনুষ্ঠানে রয়েছে। তো যখন ও আসবে আপনারা যে অনুরোধ করছেন, যদি ওর তো সম্পূর্ণটা মনে রেখে দিয়ে যায়, পরের বার এসে দেখবেন আপনার এই পছন্দের গানটা ও শুনিয়ে দিচ্ছে। গানগুলো আমার জানা আছে, কিন্তু আসলে একটা রিহার্সালের ব্যাপার থাকে আমাদের, তো সাডেনলি একটা পুট আপ করা। তনুশ্রী তুমি জানো, একটা প্রোগ্রাম ডিজাইন করতে গেলে বা একটা সাজাতে গেলে হয় প্রত্যেকবারে ওইভাবে হয়, প্রত্যেকের রিকোয়েস্ট। আমরা একটু চলে যাই গানে দাদা। একদম গান তোমার কি কি স্যাক্রিফাইস করতে হয় গানটা ঠিক মানে তোমার গলা ঠিক রাখার জন্য,
মানে খাওয়া দাওয়া বলো বা কোনো কিছু, মানে কী কী স্যাক্রিফাইস করো? আমি না এখন কিছু বলার মতন আমার মুখই নেই, আমার গলাটা এত খারাপ হয়ে গিয়েছিল মাঝখানে, মানে আমি বেসিক্যালি আমি এমন কিছু কন্ট্রোল করি না, বাট হ্যাঁ আইসক্রিমস অ্যান্ড ঠান্ডা খাওয়া এইগুলো একটু লিমিটেড রাখি। তাও আমি খাই, যেটা আমার খাওয়া উচিত না, কিন্তু তাও আমি খাই মাঝে মাঝে। ছেলে মানুষ মাঝে মাঝে খেয়ে ফেলতেই পারো, কিন্তু রেওয়াজ কিরকম করো? তুমি কুটুমদার দিকে তাকাচ্ছ কেন? খুব মানে ভয়ে ভয়ে বলছো আর কি। না, আমি খালি একটাই কথা বলবো, মানে এটা বলা দরকার আর কি, সবার প্রত্যেক মানুষের জন্যই, আমারও হয়, তোমারও হয়, শান্তনুরও হয়, সবারই হয়, রাজুরও হয়, অহংকার। আর বলবো না, এবার জিজ্ঞেস করো কি কেন এই কথা কেন? আমার খুব অহংকার ছিল, আমার কোনো মানে আমি কি করে যে বলি, আমার অহংকার ছিল, আমার পেট খারাপ হয় না, কোনো দিন হয় না, হয়ে গেছে। আর লাস্ট টাইম আমি এসেছিলাম যখন এখানে, জানি না কি 15 days কন্টিনিউয়াসলি, 15 days, এটা মানে দীর্ঘ দিনের একটা লং টাইম প্রসিডিউরে চলেছিল আর কি। যাই হোক এখন আমি কোনো রকম কিছু বলি না, অহংকারই করো না, যেটা আমার হয় না, তাই তো? না, আজকে ওর একটা সমস্যা হয়েছে বলি, যেহেতু বম্বের ওয়েদারটা একদমই ঠান্ডা পড়ে না, ওখানে কোনোদিনই ঠান্ডা পড়ে না, 32-30 ডিগ্রিজ ওখানে। এইবারে ওখান থেকে ওর ঠান্ডাটা লেগেছিল, মানে ওই 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 ডিগ্রিতে ওর ঠান্ডা লেগেছিল, এবং তারপরে কলকাতা হঠাৎ করে কিছুদিন ঠান্ডা পড়েছিল। আজকে যেমন এখন আবার ঠান্ডাটা নেই, তো গত 2-3 দিন আগে বেশ ঠান্ডা ছিল কলকাতায়, যার ফলে এই ওয়েদার চেঞ্জের জন্য ও এখানে নেজাল ড্রপ নিয়ে বসেছে, কিন্তু গানটাও যখন গাইছে কিন্তু সত্যি ভীষণ মিষ্টি, ভীষণ সুরেলা। তো এটাই হচ্ছে শিল্পীর ধর্ম। আমি তো ওই যে বললাম না, শিল্পী কিন্তু মানে শিল্পী জাত শিল্পীকে তারপরে ঘষে মেজে আরও পলিশ করা যায়, কিন্তু গায়ক গায়িকা আর শিল্পীর মধ্যে পার্থক্য থাকে, এটা কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে উপলব্ধি করতে করতে যাই। পরের গানে যাব, পরের গান হলো আলপনা ব্যানার্জি। বাহ, আলপনা ব্যানার্জির গান, অনেক গান হয় এবং আবার অনেক গান হয়ও না, এটাই হচ্ছে ব্যাপার। তনুশ্রী, তুমিও বলো, আমরা সবাই বলি, যারা একটু নজর দেয় এই সমস্ত ব্যাপারে না, তারা প্রত্যেকেই বলবে। আবারও বলছি, সিটিভিএনে হারানো দিনের গান এমন একটা প্ল্যাটফর্ম না, সত্যি কথা বলছি, আনতে ইচ্ছে করে, নিয়ে যেতে ইচ্ছা করে, কারণ প্রত্যেক মানুষ তো মুখিয়ে থাকে যে এই গানটা যদি হতো। এবং আমাদের অনুষ্ঠানের সঙ্গে না দর্শকরা এতটাই একাত্ম হয়ে যান, তারা জানেন যে এইখানে যখন অনুষ্ঠানটা শুনবো, দেখবো, অনেক অজানা গান শুনবো যেগুলো আমাদের জানা নেই, শোনা নেই, এই তথ্য। তোমাদের গানের প্রোগ্রামে অনুষ্ঠানের নাম কি? হারানো দিনের গান, দিনটা হারিয়ে গেছে। হ্যাঁ, এবং এইটার যে একটা যথার্থ মানে যে হয়, যে গানগুলো রয়ে গেছে কিন্তু সেগুলো কেন জানি না আসে না, কম আসে। তো পরের গানে যাই। নিশ্চয়ই, আলপনাদির গান বলবো না, কিন্তু শোনো, দেখো। আচ্ছা, তার আগে একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত, আমি দক্ষিণ পূর্ব রেলের আদ্রা থেকে বলছিলাম। দাঁড়া ভাই, দাঁড়া, টিভিটা মিউট করি, টিভিটা। বুধনদা, এতদিন পরে? হ্যাঁ হ্যাঁ, এতদিন পরে আপনি আজকে লাইন পেলেন? হ্যাঁ, এর আগের বারে বলেছিলাম এই যে দেখি জলে ভাসে শিলা। আচ্ছা, আর আজকে বলছি নদীর জল যেমন আপন উচ্ছ্বাসে সমুদ্রে গিয়ে মেশে, কল্যাণী আসো সঞ্চারী লাহার কণ্ঠ সঙ্গীত, সঙ্গীতের মূর্ছনায় মানুষের হৃদয়ে এসে বসে। তুমি যে কোথায় গিয়ে পৌঁছবে সমুদ্রে গিয়ে, এই গানের লহরীতে সে এই প্রজন্মের মানুষ শিখবে যে গান গাইবার সময় চোখ নয়ন মেলে গান গাইতে হয়। এটাই তুমি দেখিয়ে দিয়েছো। যাদের বয়স অন্তত 30-35 হয়ে গেছে তাদেরকেও দেখেছি যে তারা নয়ন নিচের গিয়ে গান গেয়ে যায়, কিন্তু তুমি আমাদের দিকে শুনিয়ে গান গেয়ে দেখিয়ে গান গেয়ে যাচ্ছ। এটাই তোমার উজ্জ্বল ভবিষ্যতের দিক। ভালো থেকো সঞ্চারী। থ্যাংক ইউ সো মাচ। বুধনদার কথা আমি একটু বলবো। বুধনদা হচ্ছেন মানে আমার অত্যন্ত প্রিয় দর্শকদের মধ্যে একজন। বুধনদার সঙ্গে আমার প্রথম মানে ফোনে কথা হয়, আমি তো সেদিনকে আজ সারাদিন বলে একটি অনুষ্ঠান করছিলাম, আজ থেকে বহু বছর আগে। আমাদের একটা পলিটিক্যাল অ্যানালিসিস প্রোগ্রাম হয়, তো তখন না আমি যখন আজ সারাদিনটা করতে বসেছি, প্রসূনদা জোর করে আমাকে বলেছে তোমার দ্বারা হবে, তুমি করো। আচ্ছা, আমার দ্বারা হবে না, আমি পলিটিক্স বুঝি না, আমি করতে পারবো না। তো প্রসূনদা জোর করে আমাকে না পারবে তুমি, আমি বলছি তুমি পারবে বলে প্রসূনদা বসিয়েছে। আমি খুব ভয় বলতে কি, মানে যে জিনিসটা আমার পছন্দের নয় সেই জিনিস নিয়ে কথা বলতে বসাটা
তো আমি দেখলাম, আমি 2-4টে কথা বলার পরে বুধনদার ফোন এলো এবং বুধনদা আমাকে খুব উৎসাহিত করলেন। তো সেই দিন থেকে বুধনদার সাথে আমার একটা কোথাও যেন যোগাযোগ স্থাপন হলো। আর এখন তো বুধনদা আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথের নিয়মিত দর্শক, শুধু দর্শক নয়, কতটা দায়িত্বশীল দর্শক। আমাদের পুরো অনুষ্ঠানটা উনি রেকর্ড করেন, করার পরে বুধনদা থাকেন আদ্রাতে। উনি একা মানুষ, বিয়ে থা করেননি, বিয়ে করেননি তার একটা রিজন হচ্ছে উনি এমন একজন সঙ্গিনী পেলেন না যে মানুষটি তাকে প্রতিদিন একটা করে নতুন রবীন্দ্রনাথের গান শোনাবে। সেই কারণে তিনি বিয়েটা করেননি, মানে প্রতিদিন একটা করে নতুন রবীন্দ্রনাথের গান শোনাতে হবে। এবং উনি পুরো অনুষ্ঠানটা রেকর্ড করেন, করে উনি নিজে রান্না নিজে করে তারপরে ওই রেকর্ডটা বাজাতে বাজাতে সারা এলাকা জুড়ে ঘুরে বেড়ান যে শোনো, তথ্য শোনো, রবীন্দ্রনাথের গান কীভাবে গাইতে হয় শোনো। এরকম মানুষ না কজন আছেন। তো এই জন্য এই মানুষগুলোকে না আমাদের ভীষণভাবে মনে রাখতে হবে। এটা তো একটা, আর এই যে উনি বললেন না নয়ন মেলে, একদম আই কন্ট্যাক্ট ভীষণ ইম্পর্টেন্ট। ও খুব ওয়াকিবহাল আছে, কারণ দুজন আছি আমরা। আমার দাদা যার কাছে শেখে, সেও অনেক টোটকা নয়ন মেলার ব্যাপারে বলেছে। আর আমি তো স্বয়ং বসেই থাকি, জানি কি করতে হবে না করতে হবে। তো আমরা যাই গানে এবারে। চল। মিটিমিটি করে হাসছে, তার মানে এর প্রত্যেকটা কথার পিছনে একটা করে গল্প আছে, তাই তো? আমরা চলে যাই গানে। এত মঞ্জরি কেন আজ ফুটেছে, কেন গুনগুন মৌমাছি জুটেছে, চৈতালি হাওয়া এলো কেন বলো তো, শুধু তুমি ফিরে আসবে বলে। এত মঞ্জরি কেন আজ ফুটেছে, কেন গুনগুন মৌমাছি জুটেছে, চৈতালি হাওয়া এলো কেন বলো তো, শুধু তুমি ফিরে আসবে বলে। কেন মেঘরা আকাশের কালোতে, এত রং লাগে সূর্যের আলোতে, কেন নদী তার ঢেউ নিয়ে ছুটেছে, শুধু তুমি ফিরে আসবে বলে। কেন কেন এই আমি দিশাহারা বলো তো, কেন এই আমি সীমা ছাড়া বলো তো, কেন এই আমি দিশাহারা বলো তো, কেন এই আমি সীমা ছাড়া বলো তো, তুমি কাছে আসবে বলে, তুমি কথা রাখবে বলে। কেন মন মাতে অকারণ হাসিতে, এত সুর বাজে খেয়ালের বাঁশিতে, কেন কথা আজ গান হয়ে উঠেছে, শুধু তুমি ফিরে আসবে বলে। এত মঞ্জরি কেন আজ ফুটেছে, কেন গুনগুন মৌমাছি জুটেছে, চৈতালি হাওয়া এলো কেন বলো তো, শুধু তুমি ফিরে আসবে বলে, শুধু তুমি ফিরে আসবে বলে। আমরা পরের গানে চলে যাব। আমাদের হাতে না সময়টা আস্তে আস্তে কমে আসছে, কারণ আমাদের আরও অন্যান্য নির্দিষ্ট প্রোগ্রাম থাকে। কিন্তু যদি সত্যি সুযোগ থাকতো, মানে ওই আলাদিনের আশ্চর্য প্রদীপ থেকে যদি সত্যি জিন উঠে আসতো, আমি তাকে বলতাম যে সারাটা দিন আমরা সঞ্চারী গান শুনবো, সকাল থেকে সন্ধ্যে অবধি একেবারে। তারপরে যে যার মতো পার্টিতে চলে যাবে।
এবার ইলাদির গান হচ্ছে, আবারও এরকম একটা, আমি বলতেই যাচ্ছিলাম যে ইলা বসু শুনবো না। হ্যাঁ একদম, আমি জাস্ট এটাই আপনাকে বলতে যাচ্ছিলাম যে ইলা বসু কোথায় গেল। আমরা এত এত ভালো ভালো গান শুনছি, আগে গান শুনে নি। ছোট্ট করে বলতে গেলে গল্প সে কথায় আমার অল্প যে দাঁড়ায় শুধু এই সেদিন মন দিয়েছি প্রথম দেখাতে। ছোট্ট করে বলতে গেলে গল্প সে কথায় আমার অল্প যে দাঁড়ায় শুধু এই সেদিন মন দিয়েছি প্রথম দেখাতে। কাব্য করে শোনালে হয়, লক্ষ তারায় সেদিন ছিল রাত্রি মধুময়। সেই কথাটি কাব্য করে শোনালে হয়, লক্ষ তারায় সেদিন ছিল রাত্রি মধুময়। ভালো লাগার নেশায় ভরা লগ্ন ছিল সে, ভালো লাগার নেশায় ভরা লগ্ন ছিল সে, সেদিন মন দিয়েছি প্রথম দেখাতে। ছোট্ট করে বলতে গেলে গল্প সে কথায় আমার অল্প যে দাঁড়ায় শুধু এই সেদিন মন দিয়েছি প্রথম দেখাতে। রাত মোহানার দুটি পারে ভেসে এলো সাদা মেঘের পানসি সারে সারে। রাত মোহানার দুটি পারে ভেসে এলো সাদা মেঘের পানসি সারে সারে। ছন্দ দিয়ে দুলিয়ে দিলে প্রাণ, তুমিও এলে গুনগুনিয়ে গেয়েছি এক গান। মিষ্টি মধুর ছন্দ দিয়ে দুলিয়ে দিলে প্রাণ, তখন থেকে বুঝতে হলো সেই আমি তো নেই, তখন থেকে বুঝতে হলো সেই আমি তো নেই। তোমায় মন দিয়েছি প্রথম দেখাতে। ছোট্ট করে বলতে গেলে গল্প সে কথায় আমার অল্প যে দাঁড়ায় শুধু এই সেদিন মন দিয়েছি প্রথম দেখাতে। আমরা এবারে না ধীরে ধীরে আবার তো অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি, এরপরেই আমাদের হয়তো আরেকটা বিরতি নিতে হবে। তাই বিরতিতে যাওয়ার আগে আরও পরপর কয়েকটা গান শুনে নি চট করে। এবারে কার গান শোনাচ্ছ, হিন্দি না বাংলা? হিন্দি, লতাজির। এটা বহু বেগম ফিল্ম থেকে দুনিয়া করে সওয়াল। বহুদিন পুরনো, মানে বহু বছর, বহু পুরনো গান শুনবো আমরা আজকে। না সত্যি কথা বলতে কি, মানে আমাদের প্রত্যেকের তথ্যের ভান্ডারও কিন্তু অনেক মানে পূর্ণ হচ্ছে আর কি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? গুড মর্নিং এন্ড মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস কল্যাণদা, মেরি ক্রিসমাস টু ইউ এন্ড ইওর ফ্যামিলি। বলুন। তনুশ্রী ম্যাডাম শুভেচ্ছা নেবেন মেরি ক্রিসমাসে। একদম। কল্যাণ সুর বলছি বেহালার থেকে। হ্যাঁ বলুন। এবং আমার সত্যি কথা বলতে আজকে প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু পরে খুলেছি। আচ্ছা। স্টুডিওটা খুব সুন্দর লাগছে দেখতে। আর আজকে সঞ্চারী এসছে, সঞ্চারী যে কি গান গায় এ তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। থ্যাংক ইউ সঞ্চারী এবং দাদাকে বলবো প্রত্যেককে মেরি ক্রিসমাস জানাই। সঞ্চারী মেরি ক্রিসমাস। ভীষণ ভালো গান করছো এবং তুমি যে ধরনের গান করছো সত্যি কথা বলতে মানে আমাদের নস্টালজিক তো করেই তুলেছো
এবং এখনকার লোকে চিন্তাই করতে পারে না এইসব গান। তা দাদা আপনাকেও মেরি ক্রিসমাস জানাই এবং গোটা টিমকে আমি মেরি ক্রিসমাস এবং শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। আমি সঞ্চারীকে কয়েকটা গানের কথা বলছি, আজকে হবে না আমি জানি, যদি নাও হয় পরে আমি শুনবো। একটি হচ্ছে লতাজির তুম না জানে কিসি জাহাঁ মে, এই গানটা। আর মাধুরী চট্টোপাধ্যায় তোমায় আমায় প্রথম দেখা গানের প্রথম কলিতে। জানা, এগুলো সব জানা। আপনার রিকোয়েস্ট করা একটা গান হবে গতবারের রবীন মজুমদারের আমার আধার ঘরের প্রদীপ যদি নাইবা জলে, এই গানটা আমি বলেছিলাম আগের বার। আরেকটি গান আসতো মেরি ক্রিসমাস, এই গানটি যদি না হয়ে গিয়ে থাকে বিশ্ব পিতা তুমি হয়ে গেছে, আমি জানি গানটা হয়ে গেছে। কল্যাণদা, আপনি যদি মনে হয়, আপনার যদি মনে হয় এই গান গাও, ভালো গাও, তুমি ভীষণ ভালো গাইছো, আমরা শুধু তোমাকে রিকোয়েস্ট করতে পারি তুমি নিজের মতো করে গাও। ধন্যবাদ কল্যাণদা। আমি একটা কথা বলছি, যদি আপনার মনে হয় আপনি শুনবেন এই বিশ্বপিতা তুমি হে প্রভু, ও খুব ভালো গেয়েছে, আপনি ইউটিউবে আজকেই সন্ধ্যাবেলার দিকে সার্চ করুন, আপনি পেয়ে যাবেন। আমরা ইউটিউবে আপলোড করে দিই, প্রত্যেকটা এপিসোড আপলোড করা থাকে, সঙ্গে থাকুন। গানে दुनिया करे सवाल तो हम क्या जवाब दें, तुमको न हो ख्याल तो हम क्या जवाब दें, दुनिया करे सवाल। पूछे कोई के दिल को कहाँ छोड़ आए हैं, पूछे कोई के दिल को कहाँ छोड़ आए हैं, किस किस से अपना रिश्ता जा जोड़ आए हैं, मुश्किल हो अर्ज़े हाल, मुश्किल हो अर्ज़े हाल तो हम क्या जवाब दें, तुमको न हो ख्याल तो हम क्या जवाब दें, दुनिया करे सवाल। पूछे कोई के दर्द वफा कौन दे गया, पूछे कोई के दर्द वफा कौन दे गया, रातों को जागने की सजा कौन दे गया, कहने पे हो मलाल, कहने पे हो मलाल तो हम क्या जवाब दें, तुमको न हो ख्याल तो हम क्या जवाब दें, दुनिया करे सवाल तो हम क्या जवाब दें। এই গানটা আমি একটা কথা এখানে ভাবছিলাম, ধরো মানে যে গানটা খুব কম শোনা যায়
সে গানটা যখন গাইছো তখন তুমি গাইছো যখন খুব কনফিডেন্ট, তুমি তো সুরটা তুলেই গাইছো, কিন্তু উল্টো দিকের মানুষরা শুনছেন নতুন, ভালো লাগছে। কিন্তু যে গানটা খুব বেশি শোনা যায় সেই গানটা শোনানো কিন্তু মানে গাওয়া কিন্তু আরেকটু বেশি চাপের, কারণ প্রত্যেকটা মানে সুর মানুষের মুখস্থ। এই গানটা তুমি এত সুন্দর করে গাইলে, আমি তো চোখ বন্ধ করে গান শুনি, আমার যখন খুব ভালো লাগে আমি চোখটা বন্ধ করেই গানটা শুনি, পুরোটাই আর কি আত্মস্থ করি। সঙ্গে আর কেউ রয়েছেন? নমস্কার। হ্যাঁ, সুপ্রভাত বলছি, আমি স্বপন রায় বলছি। হ্যাঁ স্বপন দা, মেরি ক্রিসমাস বলুন। মেরি ক্রিসমাস সকলকে জানাই। এই মেয়েটা 3 বার না 4 বার এলো, এত ভালো ভালো গান গায় বাবা। হ্যাঁ, সব পুরোনো গান শুনতে পাই। আজকাল তো যাদের গান রিকোয়েস্ট করি ওই 2-3টে গান, মানবেন্দ্র 3টে গান, শ্যামল মিত্র 2টো গান। আচ্ছা বলুন বলুন বলুন। একটু কুটুমদাকে বলি। কুটুমদা আপনার কাছে অনুরোধ রয়েছে, গাইতে পারবে না? হ্যাঁ, আমি কুটুমদাকে বলি 2-1টা গানের কথা। আরতি মুখার্জির আমায় তোমার মতন পাষাণ করে গড়ো, বীরত্তমা ছবির গান। অথবা আর একটা গান ছিল, আমি সংসারের হব না মা, আমি হব না কুকিয়া বাসিনী। একটা হিন্দি গান আছে আ ছবি রাজ কাপুর আর নার্গিসের, শাম কি তানাইয়া। এই গানগুলো যদি তোলাতে পারেন ওকে দিয়ে খুব ভালো লাগবে। সঙ্গে গান খুব ভালো হবে। এরপরে নিশ্চয়ই আমরা এসব মাথায় রাখছি। ধন্যবাদ স্বপন দা। আমরা পরের গানে যাবো। কুটুম দা, এবার পরের গান হলো এই বাসবী নন্দী। ওনার পরিচয় তো আরও জানা আছে, উনি অ্যাক্ট্রেস ছিলেন। একটা ভয়ঙ্কর পপুলার গান শোনা যাক। জাগবে বলে বনে লাগলো দোলা, দোলা লাগলো মনে, তুমি ডাকবে বলে কাছে সঙ্গপনে, দোলা লাগলো মনে, দোলা লাগলো মনে, ফুল জাগবে বলে। আমি থাকবো বসে ভুলে সকল খেলা, তুমি বাসবে ভালো এই ফুলের মেলা। আমি থাকবো বসে ভুলে সকল খেলা, তুমি বাসবে ভালো এই ফুলের মেলা। তাই সাজবো আমি এই নিরজনে, দোলা লাগলো মনে, দোলা লাগলো মনে, ফুল জাগবে বলে। তন্দ্রাহারা তন্দ্রাহারা ক্লান্ত আঁখি রয়েছে পথের পানে, আসবে তুমি কখনো গো কে বা জানে। তন্দ্রাহারা ক্লান্ত আঁখি রয়েছে পথের পানে, আসবে তুমি কখনো গো কে বা জানে। তুমি আসবে কাছে, চাঁদ জাগবে নভে, মধু গন্ধ বয়ে ফুল আকুল হবে, আশা দুলবে বুকে বুঝি হাই গোপনে, দোলা লাগলো মনে, দোলা লাগলো মনে, ফুল জাগবে বলে, ফুল জাগবে বলে, বনে লাগলো দোলা, দোলা লাগলো মনে, তুমি ডাকবে কাছে সঙ্গপনে।
দোলা লাগলো মনে, দোলা লাগলো মনে, ফুল জাগবে বলে। সঙ্গোপনের মানে জানো? জানো না? আমার মনে হচ্ছে কারণ কৌমুদি না, বিষয়টা হচ্ছে কি না, ও তো বাংলা মানে বাংলায় যারা পড়াশোনা করেছে তারাই অনেকে জানেন না এই মুহূর্তে। তাহলে ও তো বম্বেতে জন্মেছে, ওখানে বড় হয়েছে, ওখানকার স্কুল কলেজ, কিন্তু এত সুন্দর উচ্চারণ করছে সঙ্গোপনে, উচ্চারণটা আমি শুনছিলাম, কিন্তু আমি জানি ডেফিনেট করে পরিশ্রম আছে। আমি ডেফিনেট জানতাম যে মানেটা জানবে না। না মানে জানবে না সেই ঠিক আছে, কিন্তু উচ্চারণেতেও অনেক পরিশ্রম করতে হবে, অনেক রকম উচ্চারণ, কোথায় কি বলতে হবে, জিভটা কোথায় লাগছে, কোথায় অল্প লাগাতে হবে, কারণ ওটা আলাদা, ওই বাই ডিফল্ট ওটা হয়, তো সেইগুলো আবার মেরামত করতে হয়। এবার আমরা কি বলো, গানে যাই? গানে যাবো একদম। এই গানটা আগে বহু একটা শোনা গান, কিন্তু কম গাওয়া হয় বলে ওই অশ্রুত হয়ে যায়। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার। মেরি ক্রিসমাস, বলুন। সেম টু ইউ। বলুন। তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস বলি। বড়দিনে বড়ই আনন্দ পেলাম সকালবেলাটা। শক্তিদা, এতদিন কোথায় ছিলেন? ফোন কেন পাই না? যেখানেই থাকি আসল দিনে ঠিক চলে আসবো। আচ্ছা, মানে সঞ্চারীর গানের সঞ্চারী বলো, মুখরা বলো, অন্তরা বলো, কোনটার প্রশংসা করবো আমি নিজেই বুঝতে পারছি। থ্যাংক ইউ। আর আমাদের কুটুমদাকে কি ধন্যবাদ বলে বাদ দেওয়া তো যাবে না। সিটিবেনকে দেবো না তোমাকে দেবো? ধন্যবাদ। কিছু বলারই নেই আমার, খালি এটাই বলবার জন্য ফোন করেছিলাম যে আমার কিছু বলার নেই। আচ্ছা, মানে অনেকদিন পরে যখন বাক্স পরিষ্কার করি, যখন আমরা না দুর্গা পূজার সময় দেওয়ার সময় ঘাটতে সে পুরোনো একটা ছবি পাওয়া যায় বা একটা চিঠি পেয়ে যায়, যেমন আনন্দ হয় না, বোধ হয় আমি বুঝাতে পারলাম ওই রকম আনন্দ। যে গানগুলো কবে শুনেছি সেটাই জানি না। অসাধারণ। মানে আর ওর গলায় গায়কী সম্বন্ধে কি বলবো, ওকে ইচ্ছে হচ্ছে চকলেট দিয়ে আসি, কেক দিয়ে আসি, আলু পোস্ত তো দেবই, আমি নিজে আলু পোস্ত খেতে খুব ভালোবাসি, তবে আলু পোস্তের সাথে একটু পেঁয়াজ করে মিশিয়ে দিলে না গানগুলো আরো দারুণ হবে। আরো দুই একটা নথিপত্র পেয়ে যাবেন এরপরেই। তুমি তো বোম্বের, তোমাকে ছোট্ট করে একটা শায়রি শুনে, আর কিছু শোনাবার নেই। তুমি যা গান শোনাচ্ছ তার উত্তরে আমি এটাই বলবো, গানে তো সবই গা লেতে হ্যাঁ, गाने तो सभी गा लेते हैं, पर सुर ताल और आवाज की बात ही कुछ और है। रोने को तो सभी रो लेते हैं, पर दर्द की बात ही कुछ और है। क्या बात है। আগের গানটাতে তনুশ্রী যেটা বলছিল, আমি চন্দ্রা হারাতে তুমি দুবার আটকে ছিল। চন্দ্রা বলবে না তন্দ্রা বলবে ভাবছিল, সব গানগুলো ভালো লেগেছে বোঝানো যাবে না। না ও চন্দ্রা না চন্দ্রাতে আটকায়নি শক্তিদা, ওর নাক আটকে গেছিল। ও এখানে নেজাল ড্রপ নিয়ে বসে প্রোগ্রাম করছে। আমি তো ভাবছি আমি তো অলরেডি দেখুন আমারও ঠান্ডা লেগেছে, আমি অনস্ক্রিনই হেঁচে ফেলেছি কবার, কিন্তু আমি দেখছি ও কীভাবে কন্ট্রোল করছে। একটু আগে ওর একটা জায়গায় ওর রীতিমতো কষ্ট হচ্ছিল, মানে কাশি আসছিল, বাট ও সেই জায়গাটাকে কন্ট্রোল করলো। একটু এগুলো আমাকে ধরে নিতে হবে, কারণ ওয়েদারটাকে দেখে নিয়ে চলতে হবে। ওর উচ্চারণ না, ওইখানে নাকটা ওকে গন্ডগোল করে দিয়েছিল। কাশি টাশি সব বন্ধ হয়ে গেছে একদম। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, সুপ্রভাত, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। আমি আলিপুরদুয়ার থেকে অরুণ গৌতম বলছি। বলুন। অনেকদিন পর, আপনারা আজকে অনেকদিন পরে অনেক পুরনো বন্ধুরা ফোন করছেন, বলুন। হ্যাঁ, এরকম ভালো অনুষ্ঠান করলে তো ব্যাপারটা তাই দাঁড়াবে। এরকম লাইন পাই না, এটা আমাদের একটা খুব দুর্ভাগ্য। সবসময় লাইনটা ঠিক মতো পাই না। আরো আমরা তো ডুয়ার্সের একদম প্রত্যন্ত অঞ্চলে থাকি, তো যার জন্য লাইনটা পেতে একটু অসুবিধা হয়। আজকে লাকিলি পেয়ে গেছি। সঞ্চারীর গান ভীষণ ভালো লাগছে, এটা নিয়ে তৃতীয়বার শুনছি। তো সবার আগে আমি অভিনন্দন জানাবো দাদাকে। দাদা কে আবাদ। প্রথম কথা, আপনার সিলেকশন যে কোনো সন্তানকেই অনেক এনরিচড করে দেবে আনডাউটেডলি। আমি এটা নিয়ে তৃতীয়বার শুনলাম, চতুর্থবারের জন্য আমি দু একটা গান অনুরোধ করে রাখবো, যদি সম্ভব হয় পরবর্তী অনুষ্ঠানে সেটা একটু শুনতে চাইবো। 1 নম্বর, নির্মলা মিশ্রের আবেশে মুখ রেখে পিয়াল ডালে ওই সাতরঙা পাখি বলে মনের কথা। মাধুরী চট্টোপাধ্যায় আমি নীল চোখে যমুনাকে নীল দেখেছি। আরেকটা হিন্দি গান বৈজুবারা ফিল্মে লতাজির গাওয়া, মহে ভুল গায়ে সাভারিয়া।
আবার কাহে গায়ে আজ এখন আয় লিমিনা মোরে খাবার। হ্যাঁ নওশাদ স্যার, এই তিনটে গান শোনার অপেক্ষায় আমার চতুর্থবারের প্রোগ্রামটার অপেক্ষায় থাকবো। কিন্তু আমি ওর কিন্তু তখন যেটা হবে সেটা পঞ্চমবারের প্রোগ্রাম হবে, কেননা ও কিন্তু আমার দেখা চতুর্থবার। হারানো দিনের গানে এটা নিয়ে ওর চতুর্থবার এলো। সঙ্গে থাকুন, ভালো লাগলো, ভালো অনুষ্ঠান হচ্ছে, আমার সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। গানে একদম গানে রবীন্দ্র প্রশান্ত, রবীন্দ্র মানে রবীন্দ্র জৈন, উনি আর প্রশান্ত এই কলকাতায় ছিলেন, তো উনি ওনারা একসঙ্গে করতেন মিউজিক্যাল, সেই সুরে নির্মলাদির গান। আমারও মনে হয় সঙ্গে কেউ রয়েছেন সম্ভবত। হ্যালো, না গানে যাই। দেখছেন হারানো দিনের গান, আর আজকের হারানো দিনের গানে আমাদের সঙ্গে রয়েছেন সঞ্চারী লাহা। সে একেবারে সুদূর মুম্বাই থেকে, কিন্তু আমি বলবো না সুদূর মুম্বাই, ও সঞ্চারী না বম্বেকে আমাদের কাছে খুব কাছে এনে দিয়েছে। বহুদিন পরে বম্বেতে কেউ একজন তার জন্ম বড় হয়ে ওঠা যে বাংলা গানের একটা ধারক বাহক হয়ে উঠতে চলেছে। আমরা ভীষণ আশাবাদী সঞ্চারীর ব্যাপারে, আমি জানি আপনারাও আশাবাদী। সঙ্গে রয়েছেন কিবোর্ডে সুরজিৎ, গিটারে শান্তনু, তবলায় ইন্দ্রনাথ দা অর্থাৎ কুটুন্দা, আর অক্টোপারে রয়েছেন মনোমিত। আমরা শুরু করব আবার একটা মিউজিক্যাল জার্নি এই শেষ পর্যায়ে। তো শুরু করি গান দিয়ে। শুরু এখন ওই সবিতাদি সলিলার সুর, বিখ্যাত গান। এটা অনুরোধের গান, এটা অনুরোধের গান। আমার কল্যাণ দা আগের বার অনুরোধ করেছিলেন, তাই তো? অনেকবার অনুরোধ করেছেন, অনেকবার। ওই যে সবুজ বনবিথিকা, দূর দিগন্তে রশি
ছোট্ট নদীটির ওই বাঁকে মোর প্রিয় কোথায় থাকে? ওই যে সবুজ বনবীথিকা দূর দিগন্তের সীমানায়, ছোট্ট নদীটির ওই বাঁকে মোর প্রিয় কোথায় থাকে? নীল পাহাড় নিত্য তার অঙ্গনে বিছায় ছায়া, রঙ্গনে ফুল কিছু তার প্রাঙ্গণে ছড়ায় মায়া। নীল পাহাড় নিত্য তার অঙ্গনে বিছায় ছায়া, রঙ্গনে ফুল কিছু তার প্রাঙ্গণে ছড়ায় মায়া। ভোরবেলা তার নিত্য রাতে ঘুম ভাঙা ছোট্ট পাখিটি চন্দনা, নিত্য গাহে তার বন্দনা। ওই যে কাশের বন তার ফাঁকে মোর প্রিয় কোথায় থাকে? তাল মাতাল অন্তরাল রাখছে তার যেন সজ্জাতে, বনমারাল চমকে যায় তার চলন দেখে লজ্জাতে। তাল মাতাল অন্তরাল রাখছে তার যেন সজ্জাতে, বনমারাল চমকে যায় তার চলন দেখে লজ্জাতে। চার প্রহর জাগে নিত্য রাতে চন্দ্রিকা, সবই আছে শুধু আমি নাই, সেই সুরে বাজে সানাই। আজ আসে মোর প্রিয় কোথায় থাকে? ওই যে সবুজ বনবীথিকা দূর দিগন্তের সীমানায়, ছোট নদীটির ওই বাঁকে মোর প্রিয় কোথায় থাকে? অত্যন্ত পপুলার একটা গান, অত্যন্ত পপুলার একটা গান। আমি জানি আজকে ওর গান গাইতে বেশ কষ্ট হচ্ছে, তাই না? রীতিমতো কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও এত সুন্দর একটা সকাল আমরা পাচ্ছি। তো আপনারা ফোন করতে থাকুন, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা পৌঁছেছি। কুন্দের পরের গানের গল্পটা একটু পরের শুনবো। গানটা হলো খুব একটা বিখ্যাত ছবির গান, অভিমান বলে একটা ছবি হয়েছিল, মানে জয়া ভাদুরী, অমিতাভ বচ্চনের। ওই ছবিতে লতাবাইয়ের একটা গান ছিল, শচীন দেব বর্মনের সুর, এবং অনবদ্য একটা। কিন্তু আমি আপনার কাছ থেকে এই গল্পটা শুনবো। আমি শুনেছি যে এই ছবিতে সচিন দেব বর্মন সুর করেছেন ঠিকই, কিন্তু পুরো মিউজিক্যাল অ্যাসিস্ট্যান্সটা উনি পেয়েছেন রাহুল দেবজির কাছ থেকে, মানে পঞ্চমদা। এটা একটা অন্য, আমি বলছি ওই সময় ওনাকে কিন্তু অ্যাসিস্ট করেছিলেন অনিল মহিলে আর অরুণ পডওয়াল বলে দুজন খুব বিখ্যাত মিউজিশিয়ান। একজন জলতরঙ্গ বাজাতেন আর লতাজির সঙ্গে হারমোনিয়াম, মানে খুব পপুলার লোক ছিলেন। আর অরুণ পডওয়াল হলো ওই ওনার স্বামী অনুরাধা পডওয়ালের। এরা দুজন অ্যাসিস্ট করেছিলেন, ওনাকে অ্যাসিস্ট করতেন বাসু চক্রবর্তী আর মনোহরিদা, কিন্তু এই ছবিতে ওনারা ছিলেন না। হ্যাঁ, এই ছবি আমি শুনেছি যে এই ছবিতে মানে শেষের দিকের মানে পঞ্চমদা তো হ্যাঁ মানে ওনার সঙ্গে জড়িয়ে রয়েছে, আম্বলিকাল কট বলে না, তো পুত্র ও তো রয়েছেই ওর সঙ্গেই রয়েছে। শেষের দিকে তো পঞ্চমদা আগেও করেছেন, পরে তো তখন ওনার শরীরটা খারাপ ছিল সেই জন্য করতেন, কিন্তু মানে যেটা আক্ষরিক অর্থে অ্যাসিস্ট করা বলে ওনারা দুইজন ছিলেন। কিন্তু অপূর্ব, এটা লতা মঙ্গেশকরজির গাওয়া। আমাদের সঙ্গে সম্ভবত বন্ধু রয়েছেন কি? নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি সুলতা সেনগুপ্ত বলছি ব্যারাকপুর থেকে। আমাদের অনুষ্ঠান খুব ভালো লাগছে। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস টু ইউ। বলুন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার একটা
আমার একটা গানের রিকোয়েস্ট আছে, ইলা বসুর। বলুন। টিভির আওয়াজটা দিদি বলুন। রাখালিয়া সুরানে মৃদু সমীরণ। রাখালিয়া সুরানে মৃদু সমীরণ ওটা পরের বার শুনে নেবেন, যখন পরের বার সঞ্চারী আসবে শুনে নেবেন, সঙ্গে থাকুন। মানে এইগুলো বলা কেন জানেন তো, যাতে নিয়মিত আপনারা প্রত্যেকটা রোববার মিস না করেন। কোন রোববার সঞ্চারী চলে এলো এবং চট করে আপনার পছন্দের গানটা শুনিয়ে দিয়ে চলে গেল। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, মেরি ক্রিসমাস। সেম টু ইউ। কে বলছেন? আমি রমাশ্রী চ্যাটার্জি বলছি, রাজস্থান থেকে। অনেকদিন পর কথা লাইনটা পেলাম, খুব ভালো লাগছে। দাদাকে, প্রত্যেককে, যন্ত্রশিল্পী আর সঞ্চারিত তো কথাই দিই, ভীষণ ভালো। আমি তৃতীয়বার শুনছি সঞ্চারির গান। আচ্ছা, বলুন। খুব ভালো লাগছে শুনতে। অন্য সকাল আজকে ক্রিসমাসে সঞ্চারী খুব ভালো গাইছো তুমি, তুমি অনেক বড় হও। থ্যাংক ইউ। আর একটা গান আমি অনুরোধ করছি, ওটা মানে নেক্সট বার নিশ্চয়ই শুনতে পাবো, তাই জন্য হচ্ছে সন্ধ্যা মুখার্জির একটা হচ্ছে ওই ছমক ছমক বলে লাজুক বাজুক বাজে, কোথায় আমার ঘর গো নিজেই জানি না যে। পরের বার আমার মনে হয় দাদা জানবেন। হ্যাঁ, আমি নিশ্চয়ই জানি। আমি খালি জানি, আর কিছু অন্যগুলো জানি না। যেটা বলবেন সেটাই জানি। হ্যাঁ বলুন। যেটা বললেন সেটাই জানি। মানে উনি গানটাই জানেন। আমি জানি। হ্যাঁ, আপনি যে গানের অনুরোধ করলেন সেই গানটা জানি। এর পরের বারে নিশ্চয়ই, মানে যখন আসবো একদম সঙ্গে থাকুন দিদি, ভালো থাকুন। আমরা গানে যাই এবারে। সঞ্চারী শুরু করো। हे नदिया किनारे हेराई आई कंगना, नदिया किनारे हेराई आई कंगना, ऐसी उलझ गई अनाड़ी सजना, ऐसी उलझ गई अनाड़ी सजना।
মিষ্টি গান, কি মিষ্টি করে মিষ্টি মেয়ে শোনালো, এটুকুই বলতে পারি। একদম শেষ গানে চলে যাব সঞ্চারী, তোমার কাছ থেকে আজকে বিদায় নেওয়ার পালা। কিন্তু ওর সুরেলার রেশ ও রেখে যাবে খুব শিগগিরই, সামনে শনিবার দুখুমিয়াতে আমরা তোমাকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আগামী শনিবার দিন তোমাকে দুখুমিয়াতে আমরা পেতে চাই। কাজী সাহেবের গান নিশ্চয়ই তুমি তৈরি হয়ে আসবে সেই। মানে আমি ফার্স্ট টাইম নজরুল গীতি গাইবো, তো খুব মানে এমনি শিখেছো কিন্তু ফার্স্ট টাইম গাইবে? না না, এমনি অমনি কিছুই শিখিনি। মানে গান শেখাতে গিয়ে অনেকে ফাউ দেয় না, নজরুল গীতি একটা এরকম হয়ে গেছে। গান শেখাতে এসে একটা নজরুল গীতি ফাউ দিয়েছে, ওখানে তো নজরুল গীতি ফাউ দেওয়ার মতন লোক নেই। হ্যাঁ, ওসব আছে, গল্প আছে, ওই দিন বলবো। আচ্ছা, ওই দিন শুনবো। এই গান লাস্ট শেষ গান তো। তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি বিজয়গড়, কলকাতা বিজয়গড় থেকে বলছি, সুমিত্র সাহা। মেরি ক্রিসমাস দাদা, বলুন। হ্যাঁ, মেরি ক্রিসমাস দিদি আপনাকে। আমি দু তিনটে ছোট ছোট দুই একটা কথা বলবো। জানেন তো, এই প্রথম বোধহয় আমি 2 ঘন্টা চ্যানেল চেঞ্জ করিনি টিভিতে। ঠিক আছে, টিভিতে যে আমরা বসে বসে চ্যানেল চেঞ্জ করি সেটা করিনি। আর আমার আরেকটা রিকোয়েস্ট আছে, যে দাদা বসে আছে পঞ্চম দার সাথে যে কাজ করেছে এত বছর, একটা কিছু কুমারের গান না আগে যে ওরা মা দুটো লাইন গিয়ে দাও, যে কোনো একটা ভগবান কুমারের একটা গান গাই দাও, যে কোনো দুটো লাইন। আচ্ছা, এটাই আমার অনুরোধ। আচ্ছা, সঙ্গে থাকুন। পুরোনো বুঝতে পেরেছি, আপনি রাহুল দেব বর্মনের সুরে কোনো গান শুনতে চাইছেন, 2 লাইন হলেও ও যেন শোনায়, তাই তো? উনি আর নেই মনে হয়, ভগবানের গান বলেছেন উনি কথাটা। ভগবানের গান উনি বলেছেন ভগবানের গান, উনি ওভাবেই দেখেন হয়তো। নিশ্চয়ই নিশ্চয়ই। তো আমরা একটা কাজ করি না, ছোট্ট করে একটু দুটো লাইন গেয়ে দাও। হ্যাঁ, যে কোনো তোমার মনে হয়। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, মেরি ক্রিসমাস। সেম টু ইউ। কে বলছেন? সঙ্গে আমি মুর্শিদাবাদ থেকে সুবোধ বড়াল বলছি। ও দাদা, বলুন। হ্যাঁ, মেরি ক্রিসমাস জানাচ্ছি গায়িকা, সঞ্চালিকা, অন্যান্য যারা সহযোগী যন্ত্রশিল্পী আছেন এবং সকল শ্রোতা, দর্শক এবং এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকলকে ক্রিসমাস জানাচ্ছি। এবং সেই সঙ্গে সকলকে শুভেচ্ছা জানাই। সুন্দর অনুষ্ঠান হচ্ছে, সুন্দর সঙ্গীত পরিবেশন, মনটা সকাল থেকে ভরে গেল। তো শেষে, একবারে শেষের দিক, যদি সম্ভব হয় আমি একটা গানের অনুরোধ রাখছি, না হলে কোনোদিন শুনে নেব। আর আগামী দুখুমিয়াতে তো আগামী দিন পাচ্ছি শিল্পীকে। আচ্ছা, আমার ওই মঙ্গল দ্বীপ জেলে এই গানটা যদি সম্ভব হয়, জানি না এই গানটা পরিবেশন হয়েছে কিনা। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। না, এই গানটা হয়নি, পরবর্তী দিনে নিশ্চয়ই শুনবো। ভালো থাকুন সুবোধদা। আমরা 2 লাইন শুনে নিই রাহুল দেবজির গান। এরি বাবা কি ছিল এমনি একটা স্কেল, কি বলো, কি স্কেল? সময় কিন্তু খুব কম, মানে পরের গানটা কিন্তু যাতে হয় আর কি। 2 লাইন শুনিয়ে দাও। এমনি শোনা, এমনি শুনিয়ে দাও। एरी पवन ढूंढे किसे तेरा मन, चलते चलते एरी पवन ढूंढे किसे तेरा मन, चलते चलते बावरी सी तू तेरे, कौन है तेरा सजन हो, एरी पवन ढूंढे किसे तेरा मन, चलते चलते। আমাদের সঙ্গে বন্ধু রয়েছেন, বন্ধুর সাথে কথা বলে আমরা শেষ গানে যাব। নমস্কার, কে রয়েছেন? কেউ ছিলেন কিন্তু এই মুহূর্তে তিনি নেই। মার্জনা করবেন, আপনার সঙ্গে আপনি যখন এসেছেন তখনই ওর গানটা ধরে ফেলেছে। আমরা চলে যাই একদম শেষ গান, সম্ভবত লতাজির একটি গান, সতীনাথ মুখার্জির সুর এবং পবিত্র মিত্র লেখা। আচ্ছা, আমি সবাইকে ধন্যবাদ জানাবো যারা বাজনা বাজালেন, যারা যিনি শব্দ করলেন, যারা ক্যামেরার পিছনে দাঁড়িয়ে এতক্ষণ ধরে কাজ করলেন, আপনাদের সামনে আমাদের সুন্দর সুন্দর ফ্রেম দিলেন। পাশাপাশি আপনারা যারা অনুষ্ঠানটাকে দেখছেন, টেলিভিশনের চ্যানেলটাকে চেঞ্জ না করে এক জায়গায় আটকে আছেন। আমরা তো আজকাল সবাই ভীষণ চরকি লাগিয়ে ঘুরি পায়, তারা হাতেও আমাদের চাকা রয়েছে।
তাই প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমাদের একদম শেষ গান সঞ্চারীকে আমন্ত্রণ জানিয়ে দুখুমিয়ার জন্য। তবে তার আগে একজন বন্ধুর সাথে কথা বলে নেবা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, মেরি ক্রিসমাস, কে রয়েছেন? হ্যাঁ আমি চিরঞ্জিত মিশ্র বলছি কেরালা থেকে। ও আচ্ছা, বলুন, নমস্কার, বলুন। টিভির আওয়াজটা দিদি দাদা কমিয়ে দিন, টিভির আওয়াজটা দাদা কমিয়ে দিন। হ্যাঁ আজকে সকাল থেকে বলুন। হ্যাঁ আজকে সকাল থেকে আপনাদের প্রোগ্রাম দেখছি, খুব ভালো লাগছে। আর আপনাকে খুব সুন্দর লাগছে, যে দিদি গান গাইছে সে দিদিকেও খুব সুন্দর লাগছে, যে দাদা বাজাচ্ছেন সত্যি খুব 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 ভালো লাগছে। আমরা কেরালাতে রয়েছি তো, কিন্তু এত সুন্দর লাগছে। আমরা বাঙালি ছেলেরা যে আছি, আমরা আমাদের বাড়ি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা চাকদ্বীপ, বুঝলেন তো। তো আমরা এখানে আছি, এখানে আমরা প্রোগ্রাম দেখছি একদম এই চ্যানেলটা যে আমাদের এখানে থাকবে আমি ভাবতেই পারিনি। আর রাত্রি ধরে সকালবেলা খুললাম যে টিভিতে দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর যে আমাদের দেশের গান আমরা এখানে দেখতে পাচ্ছি কেরালাতে। অসাধারণ লাগছে সত্যি। সবাইকে শুভেচ্ছা জানাই। আর দিদি একটা অনুরোধ করবো, একটা ভালো মনের মতো একটা গান আমাকে একটু শুনিয়ে দিন। আচ্ছা, একদম শেষ গানে আমরা দাদা। ভালো থাকুন। আর আপনি বলছেন আপনি দূরে থাকেন, বাংলার থেকে অনেকটা দূরে থেকে আপনি বাংলার গান শুনে অ্যাটাচড হচ্ছেন বাংলার সঙ্গে। সঞ্চারী কিন্তু থাকে বাংলা থেকে বেশ দূরে, মুম্বাইতে থাকেও, কিন্তু ও বাংলারই গান গাইছে, বাংলার মেয়ে বাংলার গান গাইছে। চলে যাই তোমার শেষ গান, ভালো থেকো। আর দুখুমিয়ার জন্য আমন্ত্রণ এখন থেকে জানিয়ে রাখলাম। থ্যাংক ইউ। কত নিশি গেছে নিধারাও গো, কত ফুল গেছে ঝরে, বুঝি গো আমার এই কথাটি বলা হয়নি তেমন করে। ভ্রমর যে কথা মাধবীর কানে চুপি চুপি বলে, কেউ কি তা জানে। ভ্রমর যে কথা মাধবীর কানে চুপি চুপি বলে, কেউ কি তা জানে। শুধু দেখি তার সকল মুকুল মাধুরীতে ওঠে ভরে। কত নিশি গেছে নিধারা, কত ফুল গেছে ঝরে, বুঝি গো আমার এই কথাটি বলা হয়নি তেমন করে। নীরব রাতের প্রহর চলেছে, বিরহ নিশ্বাস ফেলে। ভাঙায় বাঁশরে মিছে পথ চেয়ে, কি হবে প্রদীপ জেলে। ধূসর মরুর দিগন্ত পানে আশার আলিয়া শুধু কাছে টানে। ধূসর মরুর দিগন্ত পানে আশার আলিয়া শুধু কাছে টানে। তারি কলরব পথ বেয়ে যায় সারাটি জীবন ধরে। কত নিশি গেছে নিধারা, কত ফুল গেছে ঝরে, বুঝি গো